সরাসরি দেখছেন যে এই মুহূর্তে বঙ্গভবনের সামনে অতিথিদের যে গাড়িবহর, সেই গাড়িবহরের ভিড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জামায়াতের আমির তিনি এসেছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারাই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রধান অতিথির আসন কিন্তু জায়গা নিয়েছেন। এবং দর্শক জানেন যে আজকে রাত 8:30টার সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শপথ গ্রহণ করা হবে এবং তারই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত এখন সময় যদি বলি তাহলে প্রায় 7টা বেজে গেছে, আর মাত্র 1.5 ঘন্টা বাকি রয়েছে এবং এখনও কিন্তু যারা অতিথি রয়েছেন বঙ্গভবনে প্রবেশ করেননি তারা বঙ্গভবনে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যারা এই বঙ্গভবনের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অতিথি হতে যাচ্ছেন তারা আসলে এই এখানে আসতে শুরু করেছেন, তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। দর্শক সরাসরি দেখছেন যে অতিথি রয়েছেন তারা এসে উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা আসলে বিভিন্ন দলের নেতাকর্মীরা দেখানোর চেষ্টা করছেন যে বিএনপি নেতা মির্জা আব্বাস রয়েছেন শোনা যাচ্ছে এবং দেখানোর চেষ্টা করে বিএনপি নেতাদের পক্ষ থেকে একটু বলবেন যে কেমন সরকার গঠন করতে হবে বলে মনে করেন? আরে ভাই প্রশ্ন করতে হবে তো, কতদিনের মধ্যে জাতীয় নির্বাচন চান? এটা সরকার গঠন হোক, গঠন তারা সিদ্ধান্ত নেবে। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং যারা আসছেন আর কি বিএনপি নেতাকর্মীরা তারা আসলে ধীরে ধীরে দেখার চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদের সাথে যেটা বলছিলাম যে রাষ্ট্রীয় আজকে বেলা 2:10 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যিনি আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন, আর মাত্র 1.5 ঘন্টা বাকি। সেই সরকারের 2:10 কিন্তু তারা আসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারা এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসেন। দর্শক সরাসরি দেখছিলেন মনের কথা, তারা যে আজকে গণতন্ত্রকে সম্মত রাখার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে এবং বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যে তারা যে আন্দোলন সংগ্রাম করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং এটা যাতে অটুট থাকে, এভাবে যাতে দেশ চলে সেটি আমাদের প্রত্যাশা। এখন ছাত্ররা তো এখনো রূপরেখা দেয়নি, তো সেই ক্ষেত্রে কি আপনারা কি ওই রূপরেখা কি কেমন দেখছেন? সরকার নতুন সরকার গঠন হলে সেটা অবশ্যই সিদ্ধান্ত নেবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। সরাসরি দেখছেন যারা অতিথি রয়েছেন 400-এর মতো অতিথি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণ অনুষ্ঠান, সেখানে তারা থাকবেন এবং দেখছেন যারা তারা ভিতরের দিকে প্রবেশ করছেন। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা তারা কিন্তু ভেতরে ভিড় বাড়ছে। অনেকে কথা বলছেন, একটু বলবেন যে কেমন সরকার চান, প্রত্যাশা কেমন, প্রত্যাশাটা কেমন, প্রত্যাশাটা কি আসলে, কিসের প্রত্যাশা, কেমন সরকার গঠনের এবং জাতীয় নির্বাচনে কবে চান? আমরা চাই ছাত্রদের জীবন এবং রক্তের বিনিময়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমাদের, সেই প্রত্যাশা বাস্তবায়ন আমাদের দায়িত্ব।
ভাই কি প্রত্যাশা করছেন আসলে? আমরা প্রত্যাশা করেছি ছাত্র জনতার যে প্রত্যাশা নিয়ে সাংবিধানিক শাসন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা হবে, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হবে, এই ছাত্র জনতার আত্মবলিদান মূল্যায়ন হবে। আমরা প্রত্যাশা করি তাদের সেই সম্মান যাতে আমরা রাখি। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটা বলছিলেন নতুন অ্যাটর্নি জেনারেল যিনি দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে বঙ্গভবনের সামনের দৃশ্য এটি। দর্শক অনেক ঝামেলা ভাই। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ইউনূস। শপথ গ্রহণ করবেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে 400-র মতো অতিথি এখানে আজকে থাকবেন এবং গত জুলাই মাসের যে লড়াই সংগ্রাম আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু সেই আন্দোলনের ধারাবাহিকতায় দেখি আন্দোলনের ধারাবাহিকতায় যারা তাদের সাথে কেমন সরকারের প্রত্যাশা আপনার? আমরা চাই জনগণের প্রত্যাশা এবং ছাত্র আন্দোলনের প্রত্যাশাটা পূরণ হোক। আমরা চাই দেশের একটা কি প্রত্যাশা করছেন একবার বলেন। আমরা এক কথায় বলি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন প্রথম সেটা যে বিজয় হয়েছে তারই যাতে প্রতিফলন ঘটে। আমরা বঙ্গভবনে যাচ্ছি, সবচেয়ে জাতির প্রত্যাশা হচ্ছে এই দেশে শান্তি সমৃদ্ধি আসুক এবং দেশ একটি স্থিতিশীল পর্যায়ে এসে সকলের যাতে মানবতা, স্বাধীনতা এবং অধিকার যাতে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে দেখানোর চেষ্টা করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে শপথ গ্রহণের অনুষ্ঠানে যারা অংশ নিচ্ছেন তাদের কাছ থেকে প্রত্যাশা জানার চেষ্টা করছিলেন। তারা যেমনটা বলছিলেন যে নতুন সরকার গঠনে যারা অতিথি হয়ে আসছেন তারাও আসলে এই সরকারের কাছে আসলে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার প্রত্যাশা করছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি দীর্ঘদিন কারা ভোগ করার পরে তিনি সবে মুক্তি পেয়েছেন। একটু জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে, আপনাদের প্রত্যাশাটা আসলে কি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। সবাই মিলে একসঙ্গে দেশটা করতে চাই। ছাত্র জনতা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, যাদের আন্দোলন সংগ্রামে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার পতন করা সম্ভব হয়েছে? এই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ইনশাল্লাহ ছাত্ররা আমাদেরকে পথ দেখিয়েছেন, এই জন্যই বলছি সবাই মিলে দেশটা করতে চাই। কতদিনের মধ্যে জাতীয় নির্বাচন প্রত্যাশা করেন? এটা যারা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আসবেন তারাই সর্বা ভালো বলতে পারবে। ধন্যবাদ। ইত্তেফাকে এবং আমরা কথা বলার চেষ্টা করছিলাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সাথে। তিনি আসলে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এবং তিনি তার প্রত্যাশা জানাচ্ছিলেন। জানেন যে আজ রাত 8:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে 400-র মতো অতিথি কিন্তু আজকে উপস্থিত হবেন এবং সেই ধারাবাহিকতায় তারা আসলে ধীরে ধীরে প্রবেশ করছেন। আমরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, যারা অতিথি রয়েছেন
তাদের প্রত্যাশা জানার চেষ্টা করছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি রয়েছেন এবং সেটি ভাই ভাই সামনে যান ভাই, গাড়িগুলো গেছে ভাই, সামনে যান দেখি ঢুকতে পাইবো। ভাই সদস্যর সংখ্যা পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের, সেই সংখ্যাটা কেমন দেখছেন? তাদের আসলে কমিটিটা কেমন দেখছেন? ভাই যারা নিচ্ছেন না চলে যান না, ওনাদের সুযোগ দেন, কথা বললেন না। এবং তাদের মধ্যে থাকলে আসলে কি ধরনের তাদের দ্বারা আসলে কি ধরনের দায়িত্ব পালন তারা করবেন এবং তাদের ভূমিকা কেমন হবে? নাম দিয়েছি তারা অভিজ্ঞ লোক, সৎ সাহসী দেশপ্রেমিক কমিটেড লোক। আশা করি তারা আমাদের জনগণের চাওয়া পাওয়াকে ধারণ করেই কাজ করবেন, এই আস্থা বিশ্বাসটুকু আমাদের আছে। ধন্যবাদ। দর্শক দেখছেন গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সাবেক ভিপি এসেছেন এবং তার থেকে জানার চেষ্টা করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হবে তিনি আসলে যেমনটা আসলে প্রত্যাশা করছিলেন। দেখি দেখি চলেন না ভাই। হানিফ ভাই একটু বলেন কেমন সরকার প্রত্যাশা করেন? আমরা আসলে দীর্ঘদিন যাবৎ 15 বছরের যে স্বৈরশাসন, সেই স্বৈরশাসনের অবসান ঘটেছে। আমরা একটা পুরোপুরি গণতান্ত্রিক এবং জনগণের ভোটের একটি সরকার চাই এবং সেই সরকার প্রতিষ্ঠার জন্য যতটুকু সময় প্রয়োজন সেটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা এগিয়ে যাবেন। আপনাদেরকে সব ধরনের সহযোগিতা এই দেশের ছাত্র জনতা যেমনি গণঅভ্যুত্থান ঘটেছে তেমনি ভাবে করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনে যাচ্ছেন, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা তার সাথে কথাও বলছিলাম, তিনিও কথা বলছিলেন সাংবাদিকদের সাথে। বঙ্গভবনের সামনে অতিথি যারা রয়েছেন তারা কিন্তু আসছেন ধীরে ধীরে, সেই সাথে সাধারণ মানুষ, উৎসুক জনতাও কিন্তু ভিড় করেছে বঙ্গভবনে। তারা এই যারা আসলে কে হচ্ছেন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণে কারা থাকছেন সেটি তারাও তাদের মধ্যেও এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। জানেন যে জুলাই মাস পুরোটাই উত্তাল ছিল এবং দীর্ঘ 2 মাসের এক আন্দোলন, লড়াই, সংগ্রাম এবং ত্যাগের বিনিময়েই আওয়ামী লীগের 15 বছরের যে শাসন সেটি রোধ করা সম্ভব হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিলেন। সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা অংশ নিয়ে সরকারকে পতনের সহযোগিতা করেছেন এবং সরকার এক পর্যায়ে 5 আগস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশটাকে বাধ্য হন এবং তারপরেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব আসে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং সেই সেনাবাহিনীর কিন্তু সকল দলের সাথেই অংশগ্রহণমূলক আলোচনার করেন এবং তাদের সেই অংশগ্রহণমূলক আলোচনার পরেই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রস্তাব নেওয়া হয় সরাসরি দেখছিলেন ইত্তেফাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং যারা অতিথি রয়েছেন তাদের সাথে একটু কথা বলছিলাম। একটু কথা বলি আপনার সাথে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি প্রত্যাশা করছেন? আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্রদেরকে। ছাত্ররা যেভাবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ, এবং ছাত্ররাই দায়িত্ব দিয়েছে ডক্টর ইউনূসকে, উনি
পারবেন এবং খুব ভালো একটা সুন্দর বাংলাদেশ করতে আমি তো বিশ্বাস করি। আচ্ছা, এই যে বলা হচ্ছে যে ছাত্রদের অংশগ্রহণ, ছাত্রদের লড়াই সংগ্রাম এবং ছাত্রদের ত্যাগের বিনিময়ে এই নতুন করে পূর্ণ একটা নতুন স্বাধীনতা, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এটা আমি খুব আশাব্যঞ্জক দেখছি। বাংলাদেশ এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল, আমরা আশা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ছাত্ররা আমাদের আশা আলোটা জাগিয়ে তুলেছে। এখন আমি চিন্তা করি যে বাংলাদেশে ভালো স্বাস্থ্য ব্যবস্থা হবে, বাংলাদেশে ভালো শিক্ষা ব্যবস্থা হবে, বাইরের দেশ থেকেও ছেলেমেয়েরা আমাদের দেশে আরো বেশি পড়তে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকবেন কাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমি ব্যক্তি বা কাউকে আলাদা করে মনে করতে চাচ্ছি না। আমি মনে করছি যে যারাই আসবেন, এই যে ছাত্রদের যে স্পিরিটটা, এই স্পিরিট অনুযায়ী কাজ করবেন এবং আমি বিশ্বাস করি একটা খুব ভালো বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। ঠিক আছে। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বঙ্গভবনে যারা অতিথি রয়েছেন, যারা আসছেন তাদের সাথে দেখা। বিএনপি নেতা, আরে ভাই যাইতে দেন, আমি তো সামনে যাবো না। আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উনি একটা ভালো ভূমিকা রাখবেন, এটাই আমরা আশা করি। বিএনপির তরফ থেকে আপনাকে ওনাকে অভিনন্দন জানাচ্ছেন? অবশ্যই 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 অভিনন্দন জানাচ্ছি। আর প্রফেসর ইউনূস সাহেবের মতো মানুষকে আমরা অভিনন্দন জানাবো না, অথচ ওনার মতো মানুষকে দীর্ঘদিন একটা অপমান করা হয়েছে, নানা নির্যাতনের শিকার হয়েছে, এটা তো দুঃখজনক। আরে ভাই জানেন না, কাজ করতে দেন। দেখা যাক, ভালো মানুষের হাতেই দেশটি পড়েছে। উনি তাড়াতাড়ি দেশে অর্থনীতি যে স্থিত অবস্থা, সেই অবস্থায় আবার প্রাণ ফিরিয়ে আনবেন এবং আমাদের গণতন্ত্রহীন দেশকে খুব শীঘ্রই উনি গণতন্ত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, তার কাছে প্রত্যাশা করছিলেন এবং তারা বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই একটু বলতে চাই যে লড়াই সংগ্রাম, ছাত্রদের যে সংগ্রাম, সেই সংগ্রামের পরে যে এই বিজয়, এই বিজয়কে কেমন উপভোগ করছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দীর্ঘদিনের প্রত্যাশিত বিজয় অর্জন করে এবং আগামী একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে আজকে খুবই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে মূল্যায়ন করছেন আপনারা? আমি আশা করি, কায়েম অনুরক্ষে প্রার্থনা করি তিনি সফল হন এবং একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি ওনার দায়িত্ব সম্পাদন করবেন, আমার দৃঢ় বিশ্বাস। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যারা আসলে এসছিলেন, যারা অতিথি রয়েছেন। জানেন যে আজ রাত 8:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন অর্থনীতিবিদ নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে 15 সদস্য একটি টিম, 15 সদস্যের একটি দল সেই শপথ শপথ গ্রহণ করবেন এমনটাই জানা গেছে। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে 400 মতো অতিথি আসবেন এবং 400 মতো অতিথি তারা এই অনুষ্ঠানে থাকবেন এবং এই মুহূর্তে সেই অতিথিরাই কিন্তু ধীরে ধীরে আসছেন। আমরা বেশ কয়েকজন অতিথি দেখেছি, বিএনপি সিনিয়র যুগ্ম সচিব, যুগ্ম সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী ডায়ানি, তাকে দেখেছি এবং বিএনপির বেশ কয়েকজন নেতাকে দেখেছি এবং সেই সাথে আমরা জামায়াত এবং বিএনপি সহ ডাকপা বিভিন্ন যে সংগঠন তাদেরকে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে। একজন অর্থনীতিবিদ হয়ে উনি রাষ্ট্র প্রধান হচ্ছেন, কি আশা করছেন ওনার কাছে? উনি তো নোবেল বিজয়ী একজন শান্তিবিদ, ডক্টর ইউনূস স্যার, তাকে আমরা শ্রদ্ধা সম্মান করি। আশা করি শান্তি প্রতিষ্ঠার জন্য যে যে প্রতিক্রিয়া লাগে সেটা উনি করবেন, যেহেতু উনি নোবেল বিজয়ী। এই জন্য বাংলাদেশের মানুষের আস্থা ওনার প্রতি অনেক। আশা করি সকলের পালস বুঝে, মানুষের আস্থা বুঝে উনি সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন। ধন্যবাদ। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে আপনাদেরকে অতিথি যারা আসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। একটু জানতে চাই যে
কেমন লাগছে? এটা একটু নামাই দেন ভাই, আরে কাজটা একটু নামাই দেন। একটু বলেন যে কেমন সরকার প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি যে আমাদের দীর্ঘদিনের যে বৈষম্য এবং ছাত্রদের বা সাধারণ জনগণের যে কষ্ট, এটা ইনশাল্লাহ লাঘব হবে। আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু কাজটা অনেক কঠিন। তো আমি মনে করি ইনশাল্লাহ আমরা যেহেতু এত কষ্ট করে 15 বছর অপেক্ষা করে এই অন্ধকার রাত পেরোতে পেরেছি, ইনশাল্লাহ সোনালী সকাল আমরা পাবো আশা করছি। গুঞ্জন আছে যে 15 জনের একটি সদস্যের একটি টিম হতে যাচ্ছে। এই দলে আসলে কাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি মনে করি যারা এই দীর্ঘ সময় ভূমিকা রেখেছেন এই পরিবর্তনের জন্য, তাদেরই ভূমিকা থাকা উচিত, তাদেরই পার্টিসিপেশন থাকা উচিত। এবং আমাদের সাথে যতটুকু আলাপ আলোচনা প্রত্যক্ষ পরোক্ষভাবে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ সেটা সফল হবে আশা করছি। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর আসলে কতদিনের মধ্যে আপনারা সুষ্ঠু একটা নির্বাচন, জাতীয় নির্বাচনটা? দেখেন, আসলে এখানে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া খুব কঠিন। আমরা তো চাই একটা নিয়মতান্ত্রিক রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবর্তন হোক, কিন্তু তার আগে যেটা দরকার, একটা সুষ্ঠু নির্বাচনের আগে অনেকগুলো সমস্যা আমাদের দেশে তৈরি হয়ে আছে। এই সমস্যাগুলো যখন এই সরকারের প্রাথমিক প্রায়োরিটি থাকবে, সেই সমস্যাগুলো দূর করা। আপনারা জানেন যে ক্যাম্পাসে সহাবস্থান নাই, আপনারা জানেন যে আইনের শাসন নাই, আপনারা জানেন যে বিচার বিভাগের খুবই খারাপ অবস্থা, প্রশাসনের নানা ধরনের দলীয়করণ হয়েছে। তো এগুলো মৌলিক বিষয়, এগুলোকে একটা সেটেলমেন্ট প্রপারলি না হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে আমরা একটা প্রপার ইলেকশন আমরা পাবো। তো এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, এবং ইনশাল্লাহ আমি আশাবাদী যে এটা আমরা সফল হব ইনশাল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে মূল্যায়ন করছেন? কি মনে হয় তিনি কি আসলেই রূপরেখা, দেশের রূপরেখা চেঞ্জ করতে পারবে কিনা নতুন পরিবেশে? দেখেন, প্রফেসর ইউনূস কিন্তু এর আগে যখন 1/11 হয়েছিল, তখন কিন্তু একটা অপরচুনিটি ওনার ছিল এই দেশটাকে পুনরায় সাজানোর জন্য, কিন্তু তিনি সে সময় সেটা গ্রহণ করেননি, অথবা তিনি হয়তো যেভাবে চেয়েছিলেন সেভাবে ওনার এখতিয়ারটা ছিল না। এই জন্য আমরা বলবো যে এবারে আমরা তাকে সে এখতিয়ারটা দিতে চাই, যে তিনি সারা বিশ্বে শান্তির দূত হিসেবে তিনি যে তার যে একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তার যে একটা ব্যক্তিত্ব তৈরি হয়েছে, এটাকে আমি মনে করি বাংলাদেশের কাজে লাগবে। আপনারা সবাই দোয়া করবেন, আমরা সবাই দেশবাসী দোয়া চাই। দর্শক, সরাসরি দেখছিলেন বিভিন্ন রাজনীতিবিদ থেকে বিভিন্ন মানুষ কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনমুখী হয়েছেন। তারা আসলে যারা অতিথি রয়েছেন তাদের সাথেও কথা বলছিলাম, বিএনপি নেতাদের সাথেও কথা বলছিলাম। বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতারা তারা বঙ্গভবনের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে শপথ গ্রহণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে উপস্থিত হবেন এবং অতিথিদের সেই আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত আসলে নিশ্চিত করা যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েছেন কিনা। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যারা অতিথি রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। সরাসরি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বঙ্গভবনের সামনে যে দৃশ্য, সাধারণ উৎসুক জনতা ভিড় করেছে। দেখছেন যে জুলাই মাসে যে লড়াই সংগ্রাম, সংগ্রামের মাধ্যমে শত শত শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে আবারও নতুন একটি বাংলাদেশ পায় এদেশের জনগণ, এবং তারা বলছেন যে এই যে নতুন এক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে জনতার এবং জনতার অধিকারের আন্দোলন হবে। সেই আন্দোলনেই সেই দেশ আসলে গঠন হবে জনগণের ভিত্তিতে, জনমতের জনরায়ের ভিত্তিতে, এবং সেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে, তারুণ্য থাকবে, গণতন্ত্র থাকবে। ক্যাম্পাস থেকে পুরো দেশ জুড়েই আসলে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে, এমনটাই প্রত্যাশা। সেই প্রত্যাশার যে পারদ, সেই প্রত্যাশার যিনি প্রধান দায়িত্ব পালন করবেন, সেই প্রত্যাশার যে দায়িত্ব পালন করবেন তার সে হাল কিন্তু দেওয়া হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই প্রত্যাশা রয়েছে। দেখানোর চেষ্টা করছিলাম আমরা বঙ্গভবনের সামনের দৃশ্য এটি, এবং
যারা অতিথি রয়েছেন তাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম এবং সেই সাথে বলছিলাম যে যেমন সাধারণ যারা রয়েছেন এবং সাধারণ মানুষও কিন্তু এই বঙ্গভবনের সামনে জড়ো হয়েছেন। আমরা এই মুহূর্তে একটি ব্যানার নিয়ে একজনকে দেখতে পাচ্ছি, তার কাছে একটু জানতে চাই যে কেমন সরকার চান সাধারণ মানুষ হিসেবে। আমাদের আসসালামু আলাইকুম, আমাদের বিশ্ব শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি সালাম জানাচ্ছি। উনি বিশ্ব শান্তির জন্য নোবেল বিজয়ী হয়েছেন, তাকে অবহেলা করা হয়েছে। অবহেলার কারণে উনি প্রধানমন্ত্রী সমতুল্য, উনি চিফ অ্যাডভাইজার হয়েছে বাংলাদেশে। উনি শান্তির জন্য কাজ করবেন, আমরা এটা আশা করি। দ্রব্যমূল্যের দাম কমাবেন এবং প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়ার জন্য উনি বিনা বেতন বা অর্ধেক বেতনের ব্যবস্থা করবেন। যেহেতু এই ছাত্রছাত্রীরা এই বাংলাদেশে দ্বিতীয়বার যুদ্ধে জয়লাভ করেছে, বাংলাদেশের এই বিশৃঙ্খল দেশ থেকে শৃঙ্খলা দেশের মধ্যে এনেছে এই বাংলাদেশের ছাত্রছাত্রীরা। তাদের প্রতি ভালোবাসা জানিয়ে, আমি কৃতজ্ঞতা জানিয়ে, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে, তাদের সাথে একমত পোষণ করে তারা যেন সংসদে যেতে পারে সেই কথাটা আমি বারবার বলবো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সম্মানিত ব্যক্তি, উনি শুধু আমাদের দেশে নয়, উনি সারা বিশ্বের মধ্যে সম্মানিত। ওনাকে সম্মান করা উচিত এবং আমরা সেই সম্মানিত ব্যক্তিকে সবসময় সম্মান করব, সেই আমরা ব্যবস্থা করেছি। আল্লাহ তাকে সর্বোচ্চ পর্যায়ে, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে তাকে ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ আমি ইউটিউবে দেখলাম বা ফেসবুকে দেখলাম উনি প্রধানমন্ত্রী সমতুল্য উনি ক্ষমতা পেয়েছেন। আর আমার একটা দাবি আছে, ধন্যবাদ। এই যারা 13 তারিখ থেকে, জুলাই মাসের 13 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা, ছাত্রছাত্রীরা এবং বয়োজ্যেষ্ঠরা, ছোট বাচ্চারা শহীদ হয়েছেন গুলি খেয়ে, তারা যেন শহীদের মর্যাদা পায় এবং মুক্তিযোদ্ধার মর্যাদা পায় এবং তারা যেন সারা জীবন সাহায্য সহযোগিতা সরকারের কাছ থেকে পায়। আমার এটা অনুরোধ। আপনারা কি সবাই চান? আমরা সেই শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা বলবো যে তাদেরকে ভালোবাসা জানিয়ে বীরুত্তম, বীরশ্রেষ্ঠ যেটাই হোক তাদের নামে ভূষিত করে তাদের জন্য দেশ যেহেতু স্বাধীন হয়েছে, যেমন 5 আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই দেশটাকে এই 5 আগস্ট আমরা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করতে চাই। আমরা সবাই সামনে থেকে এই মুহূর্তে বঙ্গভবনের সামনের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যারা অতিথি রয়েছেন তারা ধীরে ধীরে বঙ্গভবনে প্রবেশ করছেন। জানেন যে আজ 8:30টার সময়ে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ কিন্তু 400 অতিথি থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এখনো যারা অতিথি রয়েছেন তারা কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের ভেতরে প্রবেশ করছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি অতিথিরা এসেছেন এবং যারা অতিথি কথা বলে করছিলাম তারাও যেমন জানাচ্ছিলেন। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছিলাম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
সেই সাথে সাধারণ মানুষও তারাও কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখার জন্য এক নজর তাদের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা এক নজর দেখবেন, সেই প্রত্যাশায় তারা এই বঙ্গভবনে জড়ো হয়েছেন। সরাসরি দেখছেন, আপনাদের সঙ্গে রয়েছে, কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে। সেই সাথে জানাতে পারেন যে আপনারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করছেন কেমন হবে আগামী বাংলাদেশ, এবং আজকে থেকে যাদের আপনারা যান না, আপনারা দাগে যান না, যে আপনারা দয়া করে কি চান আসলে নতুন সরকারের কাছে? সরকারের কাছে আমাদের তো একটাই আশা, দেশটা যেন দুর্নীতিমুক্ত, দেশটা যেন সত্যিকারের একটা বাংলাদেশ পেতে পারি, এটাই আমরা চাই আসলে। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, সম্পূর্ণ বাংলাদেশ সহ সারা সালাউদ্দিন টুকু তিনি রয়েছেন, একটু কথা বলবো যে কেমন চান আসলে অন্তর্বর্তীকালীন সরকার? আমরা চাই কথা বলবে তো আপনারা যদি এখানে আসেন পরে কথা বলবেন না। বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন দিবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আরেকটি সরকার গঠন করবে, এটাই হচ্ছে আমাদের। যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই নতুন অর্জন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, অবশ্যই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা এবং দোয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদের প্রতি রাজি খুশি হয়ে সর্বোচ্চ বেহেশতের মোকাম তাদের দান করেন, এবং তারা যে চিরস্মরণীয় হয়ে থাকলো বাংলাদেশের মানুষের কাছে, গণতান্ত্রিক মানুষের কাছে, এইটা মানুষ সারা জীবন স্মরণ করবে। সরাসরি দেখছিলেন বঙ্গভবনের ঠিক সামনের দৃশ্য এটি, এবং যেখানে বিভিন্ন অতিথি হয়ে এই বঙ্গভবনে প্রবেশ করছেন তাদেরকে দেখতে পাচ্ছি আমরা। এবং যেমনটা আসলে বলছিলাম যে আজ রাত 8:30টায় কিন্তু 8:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শপথ গ্রহণ করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কথা বলা হচ্ছে। ইসলামী আন্দোলনের বাংলাদেশে একটু জানতে চাই যে ইসলামী আন্দোলন কেমন অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশা করেন? মুক্ত এবং শিক্ষা সুষ্ঠু পরিবেশ যাওয়ার ব্যবস্থা করে দেন। ভাই আপনি বেশি ডিস্টার্ব করবেন, সবাই গিয়ে তো আপনি বেশি ডিস্টার্ব করেন, ওইদিকে দেন। না না না, কেন আপনি এদিকে আসেন, আপনি কাজ করতে এখানে আসেন, আপনারা কি এক সাইড করে আসেন। তুই দেখছেন না না, ওই যে এক সাইডে যান, ভাই এরকম করলে তো হবে না, আমাকে একা আটকে রাখবেন। ওই দেখেন কেন ওই মাঝখানে এখানে ডিজাইন করতে সরাসরি দেখছিলেন ইসলামাকে, এবং দেখানোর চেষ্টা করছিলাম যারা অতিথি রয়েছেন, যারা আসছেন, এবং আমরা একটু এই মোবাইলটা একটু পিছনে ভাই, ফ্রেমের মাঝখানে চাচ্ছেন আসলে নির্বাচনের সময়সীমাটা আসলে কতদিন চাচ্ছেন? মানে আমরা আপনার নতুন সরকারের প্রতি প্রত্যাশা কি থাকবে? আপা যে বাংলাদেশের স্বপ্ন, এই যে যারা আন্দোলন দেশকে স্বাধীন করলো, স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসলো, তাদের যে স্বপ্নটা ছাত্র জনতা, বীর ছাত্র জনতা, তাদের স্বপ্ন পূরণ করা এটাই, এবং গণতান্ত্রিক ওয়েতে যেন বাংলাদেশের সকল নাগরিক যেন সমান ব্যবস্থা, সুষম সুন্দর সবকিছু নিয়ে বেঁচে থাকতে পারে, সেই বাংলাদেশ গড়ে তোলা। থ্যাংক ইউ আপা। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং দেখছেন যে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ, সেই সাথে বিএনপি নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। যারা আসছেন তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা
তারা আসলে কেমন অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশা করেন। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে বঙ্গভবনের সামনের দৃশ্য, যারা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের অতিথি হয়ে আসছেন, তারা আসলে কি প্রত্যাশা করেন, কি চাইছেন, সেটি জানার চেষ্টা করছিলাম। আমরা দেখতে পাচ্ছি ভাই, একটু বলবেন যে কেমন সরকার প্রত্যাশা করেন? একদম জনগণের সরকার হবে, জনগণের সরকার, ছাত্র জনতার সরকার হবে, জনগণের অর্থবহ প্রত্যাশা পূরণ হবে। নতুন বাংলাদেশ হয়েছে, নতুন বাংলাদেশ গড়ব আমরা ইনশাআল্লাহ। স্বৈরাচার মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়ব। যাদের রক্তের বিনিময়ে অর্জন, তাদের জন্য তাদের ঋণ শোধ করব, তাদের ঋণ শোধ করব, তাদেরকে অগ্রাধিকার দিয়েই এখনো পর্যন্ত কাজ চলছে এবং সামনের দিনেও কাজ চলবে। কাদেরকে গুরুত্ব দেওয়া উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের? এই সময় যারা সততা, নৈতিকতা, দেশপ্রেম নিয়ে কাজ করবে তাদেরকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা 15 সদস্যের একটি দল হবে এবং এই 15 সদস্যের একটি দলই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক যে তালিকা, সঠিক তারাই সেটি হবে। সরাসরি দেখছিলেন এখান থেকে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার কেমন প্রত্যাশা করেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই জনগণের সরকার হবে, স্টুডেন্ট নির্ভর সরকার হবে, দেশের মঙ্গলের জন্য কাজ করবে, দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা সবাই অনেক আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার হবে, জনগণের চাহিদার সরকার হবে। দর্শক, সরাসরি দেখছিলেন বঙ্গভবনের সামনে থেকে এবং জানেন যে আজ 8:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তাকে প্রধান উপদেষ্টা করে 15 সদস্যের একটি জানা গেছে এখনো পর্যন্ত 15 সদস্যের একটি দল কিন্তু এই সরকারের সদস্য হতে যাচ্ছেন এবং দেখছেন যে যারা অতিথি রয়েছেন, যারা অতিথি হবেন, তারা এই বঙ্গভবনের ভেতরে প্রবেশ